অনেক ঘাটাঘাটির পর সত্যতা খুঁজে পেলাম ইন্দোনেশিয়ার ভাইরাল ভিডিওটির, যে ভিডিওটি ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও আরো অনেক কোটি রাষ্ট্রে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে। ইন্দোনেশিয়ার ভাষা বুঝতে না পারায় এই ভিডিওটি নিয়ে নানানজন নানান রকম মন্তব্য করেছে। তবে আজকের এই ভিডিওটি দেখলে আপনি এই ভিডিওর সম্পূর্ণ রহস্য জানতে পারবেন। মূলত ইন্দোনেশিয়ায় এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর বাংলাদেশে এই ঘটনাটি নিয়ে দুই ধরনের গুজব ছড়ায়। প্রথমটি হচ্ছে মুসলমান পরিবারের একজন ছেলে ও মেয়ে লিপ্ত হতে গিয়ে তারা ওইভাবে আটকে যায়। পরবর্তীতে আশেপাশের লোক অনেক চেষ্টা করেও তাদেরকে সেই অবস্থা থেকে ছাড়াতে পারেনি। তারপর কোনো উপায় না পেয়ে হুজুর ফকির পীর সমস্ত কিছুকেই ডেকে আনে। তারা সমস্ত চেষ্টা করার পরেও তাদেরকে সেই অবস্থা থেকে ছাড়ানো যায় না। ফলে এক পর্যায়ে তারা সেখানে মৃত্যুবরণ করেন। দ্বিতীয় আরো একটি গুজব ছড়িয়েছে, সেটি হচ্ছে তাদের দুজনকে নাকি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। ব্ল্যাক ম্যাজিকের ফলে তারা দুজন এভাবে আটকে গেছে। পরবর্তীতে কোনোভাবেই তাদেরকে ব্ল্যাক ম্যাজিক থেকে রক্ষা করা যায়নি। এক পর্যায়ে তাদেরকে হসপিটালে নিয়ে যায়, আর হসপিটালে নিয়ে যাওয়ার পর তারা দুজনেই মৃত্যুবরণ করেন। আবার হসপিটালের ডক্টররা তাদের মৃত্যুর কারণ হিসেবে নাকি জানিয়েছেন তারা করোনাতে মারা গেছেন। যাই হোক, এটাই ছিল ইন্দোনেশিয়ার সেই ভাইরাল ভিডিওটির কান কথা। এক একজনের মুখে এক এক মন্তব্য। তবে বাস্তবতা কিন্তু একদমই ভিন্ন। আসলে এটি একটি ইন্দোনেশিয়ার শিক্ষণীয় শর্ট ফিল্ম ছিল, যে শর্ট ফিল্মটিকে একেবারে বাস্তব আকারে তৈরি করা হয়েছে। প্রথম দিকে যারা এই শর্ট ফিল্মটি তৈরি করেছিল তারা ধারণা করেছিল এই শর্ট ফিল্মটিকে বাস্তব হিসেবেই চালিয়ে দিবে, যাতে পোলাপানরা এটা বাস্তব মনে করে পরম থেকে দূরে থাকে, ভয় পেয়ে যেন আর কেউ প্রক্রিয়ার দিকে পা না বাড়ায়। যাই হোক, পরবর্তীতে এই ভিডিওটি এতটাই ভাইরাল হয়ে পড়ে, যার কারণে এই ভিডিওটি যে একটি কাল্পনিক ভিডিও সেটা তারা বলে দিতে বাধ্য হয়। ইন্দোনেশিয়াতে অতিরিক্ত প্রক্রিয়া বেড়ে যাওয়ার কারণে